অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, গণবিশ্ববিদ্যালয়। আজকে আমরা প্রথম যে ল্যাব ক্লাস সেটা করব। তো এই ল্যাব ক্লাসে প্রথম ল্যাব ক্লাস বলতে আসলে টিউটোরিয়াল হিসাবে প্রথম ল্যাব ক্লাস, ভিডিও টিউটোরিয়াল হিসাবে। তো এই ল্যাব ক্লাসে আমরা যেটা করব সেটা হলো যে একটা সি প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা কোনো একটা সিরিজের ট্রানকেশন এরর নির্ণয় করব। তো ট্রানকেশন এরর কাকে বলে? ট্রানকেশন এরর জন্য আমি যে নিউমেরিক্যাল লেকচারটা দিয়েছি ওইখানে ট্রানকেশনের প্রথম টিউটোরিয়ালে প্রথম লেকচার অথবা দ্বিতীয় লেকচারে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। ট্রানকেশন এরর কি জিনিস, অর্থাৎ সব থেকে সহজ উদাহরণের মাধ্যমে যেটা বলা যায়, কোন একটা ইনফাইনাইট সিরিজ আছে, সেই সিরিজ থেকে নির্দিষ্ট কিছু পদ নিতে হবে এবং বাকি টার্ম গুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে যে নির্দিষ্ট টার্ম গুলো নিলাম আর বাকি টার্ম গুলো বাদ দিয়ে দিলাম, অর্থাৎ কেটে ফেলে দিলাম। ট্রানকেট মানে কেটে ফেলা। তো কেটে ফেলা, তো ট্রানকেট করলাম। আহ এর ফলে যে ইরোডটা উৎপন্ন হয় সেটাকে ট্রানকেশন ইরোড বলে। যেমন cos থিটা এর একটা সিরিজ আছে, ইনফাইনাইট সিরিজ। তো এখান থেকে যদি আমি নির্দিষ্ট কিছু পদ রাখি এবং বাকি টার্ম গুলো বাদ দিয়ে দিই, তাহলে তো অবশ্যই মানের কিছু ভেরিয়েশন আসবে। যে cos থিটা এর অরিজিনাল মানের সাথে এই সিরিজ থেকে, মানে ট্রানকেটেড সিরিজ থেকে যে মানটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা ইরোডটা পেয়ে যাবো। তো আমরা যে এখানে দেখবো, এখান থেকে লক্ষ্য করি এই প্রোগ্রামে আমরা ফাইন্ড করবো ট্রানকেশন ইরোড ইউজিং দি সিরিজ। আচ্ছা, কোন সিরিজটা? ইউজিং দি ফলোইং সিরিজ। ফলোইং সিরিজ, তো সিরিজটা হচ্ছে আমরা একটা মজার জিনিস শিখবো এখানে প্রোগ্রামের সাথে সাথে। তো একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে কিন্তু একটা ইনফাইনাইট সিরিজ বানিয়ে ফেলা যায়। তো কিভাবে বানানো যায়? তো 100 একটা সংখ্যা নিয়েছি, এই সংখ্যাটার মাধ্যমে আমরা দেখবো। তো 100কে আমরা কি লিখতে পারি? 50 প্লাস 50। আচ্ছা, এই 50কে আবার আমরা কি লিখতে পারি? 50কে আমরা লিখতে পারি 25 প্লাস 25। লাস্টের 25কে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে ভাগ করলে তখন হয় কত? 12.5 প্লাস 12.5। এখন এই লাস্টের 12.5কেও আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। তো সেটা হবে কত? 6. দেখেন তো কত হয়? 25 প্লাস 6.25। এখন এই লাস্টের 6.25কে আবার আমরা দুই ভাগ, আবার অর্ধেক করে ফেলতে পারি। তাহলে কত হবে? 3.125 প্লাস 3.125। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে এইভাবে যদি এই টার্মটাকেও আমরা আবার যদি অর্ধেক করি, তো এই টার্মটাকে আবার অর্ধেক করলে দুইটা টার্ম পাবো। সেই দুইটা টার্মের আবার লাস্টের টার্মটাকে অর্ধেক করলে আবার দুইটা টার্ম পাবো। এইভাবে কিন্তু ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে। তো তাহলে 100কে যদি এইভাবে ভাগ করা যায়, তাহলে এই এই জিনিসটাকেও আবার এরকম ভাগ করতে 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 এরকম চলতেই থাকবে। তাহলে আমরা তাহলে এই জায়গায় আরো ধরি আরো টার্ম আছে, তো সেই টার্ম গুলো কি কি আমরা ডট ডট দিয়ে দিলাম। অর্থাৎ দেখেন এই সিরিজটার যে সিকোয়েন্সটা, এটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটা কিরকম করে যাচ্ছে। প্রথমে 50 প্লাস 50 100, সেই 50 না লিখে সেই 50কে আবার অর্ধেক করেছে, করে কথা হচ্ছে 25 প্লাস 25। একটা 25 লিখেছে আর পরের 25টাকে আবার অর্ধেক করেছে, মানে 12.5 প্লাস 12.5। একটা 12.5 লিখেছে আর একটা 12.5কে অর্ধেক করে ফেলেছে, 6.25 প্লাস 6.25। তাহলে একটা 6.25 লিখেছে আর একটাকে অর্ধেক করে পেয়েছে 3.125। যদি 3.125 প্লাস 3.125 যদি আমি এখানে প্লাস করে দিতাম এখানে, অর্থাৎ 3.125 দিতে, এটা তো ফাইনাইট সিরিজ হয়ে যেত। তো আমরা করব কি, যে এ পর্যন্ত ফাইনাইট টাকে আমরা ইনফাইনাইট করার জন্য আমরা এখানে ডট 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 দিয়ে দেব। এর থেকে যারা ম্যাথমেটিক্স করেন, সিরিজ করেছেন, ত্রিকোণমিতিক সিরিজ হোক বা অ্যালজেব্রিক সিরিজ হোক, সেখানে কিন্তু এখানে তারা সিরিজ মানে যদি সিরিজের অঙ্কগুলো খুব ভালো করে করে থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা একটা ইনফাইনাইট সিরিজ। এটি 100-র দিকে কনভার্স করে, অর্থাৎ এই সিরিজটা কনভার্জেন্স সিরিজ এবং 100-র দিকে কনভার্স করে। তো আমরা কি করব? এই ইনফাইনাইট সিরিজটাকে ট্রানকেট করব। বলুন তো কোথা থেকে ট্রানকেট করব? এই পর্যন্ত 3.125 পর্যন্ত ট্রানকেট করব। তাহলে আমাদের দেখেন অরিজিনাল সিরিজের মান কত জানি আমরা? 100। তো এই অরিজিনাল সিরিজটার সমান আমরা ভি টি ধরে নিই।
অর্থাৎ ভিটি এর মান হচ্ছে 100। এখন দেখেন এইটাকে আমরা ট্রানকেট করার পরে যে অ্যাপ্রক্সিমেট মান পাবো, অর্থাৎ কিছু ট্রানকেট করলে বা রাউন্ডিং করলে সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট পাবো। তো সেই অ্যাপ্রক্সিমেট মানকে আমরা ভি এ দ্বারা প্রকাশ করি। তাহলে ভি এর সমান আমরা কত কত নেব বলেছি কিন্তু, যে এই যে এখান থেকে এই পর্যন্ত নেব, আর বাকি এখান থেকে এই পর্যন্ত মানে ইনফাইনাইট টার্ম গুলো কেটে ফেলে দেবো। তাহলে এই পর্যন্ত নিলে আমাদের কত হয় বলেন তো? 50 যোগ 25 যোগ 12.5 যোগ 6.25 যোগ 3.125। তো এই মানটা আমরা তখন পাচ্ছি। তাহলে এখন ট্রানকেশন ইরোডটা কত হবে? এই সময় ট্রানকেশন ইরোড যেটা হবে সেটা হলো ভিটি, অর্থাৎ যে ট্রানকেটেড ইরোরকে আমরা ই টি দ্বারা লিখি। ইটি মানে ট্রানকেশন ইরোড ধরি, ঠিক আছে? ইটি সমান আমাদের কত হবে বলুন তো? যে ট্রু ভ্যালুর যেটা এক্সাক্ট ভ্যালু ভিটি মাইনাস ভিএ। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানকেটেড ইরোড। তো আমরা এই ইরোডটা নির্ণয় করব, সেটা সি প্রোগ্রামের মাধ্যমে নির্ণয় করব। তো আমরা সি প্রোগ্রাম সম্বন্ধে জানি, আমরা মেইন দিয়ে শুরু করি। তো আমরা ভয়েড নিলাম, এটা ভয়েড মেইন, অর্থাৎ মেইন কোনো ডাটা টাইপ নেবেন। এখন যদি আপনি এখানে ভয়েড না লিখতে চান তাহলেও কোনো অসুবিধা নেই। তো এরপর আমরা মেইন প্রোগ্রামের যে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে মেইন প্রোগ্রামটা লিখবো। তো মেইন প্রোগ্রাম লেখার সময় আমাদের কি করতে হবে? প্রথমে ডাটা টাইপ ডিফাইন করে নিতে হবে, তাই না? তো আমরা এখানে ডাটা টাইপ ডিফাইন করার জন্য সবগুলো কিন্তু দেখেন আমরা রিয়েল নাম্বার ব্যবহার করছি, ইন্টিজার কিন্তু ব্যবহার করছি না। তো এই ক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমাদের সবথেকে বুদ্ধিমানের কাজ সবসময় রিয়েল টাইপ ডাটা ব্যবহার করা, শুধু লুপ চালানোর ক্ষেত্রে ইন্টিজার টাইপ ডাটা ব্যবহার করা। তো সেখানে আমরা শর্ট টাইপ ডাটা নিলেই হয়ে যাবে। তো আমরা এখানে ফ্ল্যাট টাইপের ডাটা নেব। তো এখানে কি করতে হয়? স্পেস দিয়ে আলাদা করতে হয়। তো প্রথমে কোন মানটা নেব? ভিটিভি, অর্থাৎ ভিটি, অর্থাৎ ভিটি, অর্থাৎ সিরিজের ট্রু মান কত ছিল বলেন তো? সিরিজের ট্রু মান ছিল 100, আর সেমিকোলন দিয়ে ইন্টু করতে হয়। তারপরে আবার আরেকটা শর্ট টাইপের ডাটা নেই। শর্ট টাইপের ডাটায় এটা কোন ডাটা নেব? অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অর্থাৎ সিরিজটাকে যে আমরা ট্রাঙ্কেট করেছি সেই ট্রাঙ্কেট করে কত পেয়েছি বলুন তো? তাহলে এইখান থেকে এই পর্যন্ত কপি করে লিখে দেন আপনি। তাহলে এই মানটা পেয়েছি। এরপরে আরেকটা ফ্ল্যাট টাইপ ডাটা নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ইরোর, অর্থাৎ ট্রাঙ্কেটেড ইরোর। এই ট্রাঙ্কেটেড ইরোর কত সেটা আমরা নির্ণয় করব। তো ট্রাঙ্কেটেড ইরোর নির্ণয় করার জন্য চলেন এবার প্রোগ্রামটা দেখি। তো এখন আমরা এই ভিটি কে যে ভিএ তে রূপান্তর করেছি। তাহলে ভিটি এর যে 100 যে ইনফাইনাইট সিরিজ এইটা ছিল, এই ইনফাইনাইট সিরিজটা 100 তে কনভার্ট করছে। আর এই 100 এখান থেকে ট্রাঙ্কেট করেছি, আমরা এই টার্মগুলো ট্রাঙ্কেট করেছি করে এই টার্মগুলো নিয়েছি, তাই না? নিয়ে তাহলে এখানে তো অবশ্যই একটা ইরোড তৈরি হতে আমাদের, সেই ইরোডটা কত আমরা সেটা দেখবো। তো সেই ইরোডটা দেখার জন্য চলেন আমরা কি জানি, ট্রাঙ্কেটেড ইরোড সমান কত বলেন তো? যে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, এটা নির্ণয় করব। নির্ণয় করার পরে এটা তো আমাদের এখন দেখতে হবে, প্রিন্ট দিতে হবে আমাদের। প্রিন্ট না দিলে তো আমরা বুঝতে পারবো না। তো প্রিন্ট দেওয়ার জন্য ফাংশন কি? একটা আছে এফ প্রিন্ট এফ ফাংশন আছে, আর একটা এস প্রিন্ট এফ ফাংশন আছে। তো এফ প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার হয় ফাইল প্রিন্ট করার জন্য, আর এস প্রিন্ট এফ ব্যবহার করতে হয় কম্পিউটারের ডিসপ্লেতে সেটা প্রিন্ট করার জন্য। তো আমরা কম্পিউটার ডিসপ্লেতে এটা দেখতে পাচ্ছি। তাহলে এস প্রিন্ট
এফ এই ফাংশনের মাধ্যমে আমরা দেখবো সেটা। প্রিন্ট এফ, তো এই ফাংশনটা লেখার জন্য ব্র্যাকেটের মধ্যে প্রয়োজনীয় দেখতে হবে, আর সিতে তো অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো এটা স্ট্রিং এর মাধ্যমে ডাটা নেয়। স্ট্রিং এর মধ্যে আমরা কি লিখবো, দি ট্রাঙ্কেটেড error, ট্রাঙ্কেটেড ইরোর, সেই ট্রাঙ্কেটেড ইরোরটা কত আমাদের, আমরা ডিনোট করেছি ই টি দ্বারা, ইটি ইজ ইকুয়াল টু কত। তো এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব অবশ্যই, স্টার্টিং টাইপ মান, আর এখানে পয়েন্ট মানে এটা ফুল স্টপ করে দিলাম। আর এখন দেখেন এখানে কোন মানটা প্রিন্ট করব, ট্রাঙ্কেটেড ইরোর ইটি, এটা তো অবশ্যই একটা কমা দিয়ে আলাদা করতে হবে। তো আমরা এখন আমাদের প্রোগ্রাম কিন্তু লেখা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রোগ্রামটা রান করতে হবে। তো চলুন আমরা প্রথমে রান করার আগে তো আমাদের অবশ্যই প্রোগ্রামটা বিল করতে হবে। দেখি প্রোগ্রামটা কাজ করে কিনা। এখানে কিছু ভুলের কথা বলছে। তো সেই ভুলটা এখানে কি দেখেন, এখানে বলছে incompatible type for argument 2 of string f, percentage f te in the form, আচ্ছা দেখা যায় কিবোর্ডটা কোথায় হয়েছে। চলুন আমরা ভুলের চলে যাই। এখানে যে ভুলটা হচ্ছে আমাদের sprintf তে ফাংশন, এটা হচ্ছে printf। printf দিলে আমাদের প্রিন্ট হবে, আর sprintf দিলে ফাইল প্রিন্ট হবে, আর শুধু printf ব্যবহার করলে সেটা স্ট্রিং প্রিন্ট করবে। তো আমরা আবার সেভ করি, সেভ করে এটা আবার বিল্ড করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট, আমাদের এটা বিল্ড হয়ে গেছে। এখন আমরা এটা রান করব। যে ট্রাঙ্কেটেড ইরোর ইটি ইজ ইকুয়াল টু 3.125, অর্থাৎ আমাদের যে ট্রাঙ্কেটেড ইরোর ছিল সেটা ছিল দেখেন 3.125, অর্থাৎ 3.125 ট্রাঙ্কেটেড ইরোর কিভাবে। এখন এই জায়গায় চলে আসুন, দেখেন আমরা তো সিরিজটা থেকে বুঝতে পারছি আমার কি অংশ পরিমাণ ট্রাঙ্কেট করা হয়েছে। এখান থেকে দেখেন 100 পুরো যাবে, শুধু 3.125 বাদ হয়ে যাবে। কারণ কি, আমি যদি এর সাথে 3.125 যোগ করতাম এই যে এই জায়গায়, তাহলে কিন্তু আমার 100 পুরো যেত। কারণ কি, এখানে 6.25 আরেকটা না লিখে সেই 6.25টা আমি আবার দুই ভাগে ভাগ করেছি, 3.125 প্লাস 3.125। তো সেই 3.125 কে আবার এইভাবে বর্ধিত করে ইনফাইনাইট সিরিজ তৈরি করা যায়। তো আমি সেখানে সেই ইনফাইনাইট সিরিজ মানে যে অংশটা বর্ধিত করবো, কাকে বর্ধিত করবো, এখানে যেমন 100কে বর্ধিত করছি, অনুরূপ ভাবে 3.125কেও অনুরূপ ভাবে বর্ধিত করা যায়। তো সেটা বর্ধিত না করে আমি সেখান থেকে ট্রাঙ্কেট করে দিচ্ছি, তাহলে আমি মোট ট্রাঙ্কেট করতে কিন্তু 3.125। তাহলে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ট্রাঙ্কেশন এরর কিভাবে নির্ণয় করতে হয় তা দেখলাম। তো আমরা এই প্রোগ্রামটা ছাড়াও আরো একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামটা করব রাউন্ড অফ ইরর কিভাবে নির্ণয় করতে হয়। তো রাউন্ড অফ ইরর সম্বন্ধে যেটা বলতে হবে, তাহলে এই উইন্ডো দুইটা ক্লোজ করে দিই। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে রাউন্ড অফ ইরর নির্ণয় করব। তো অবশ্যই আমরা এই ক্ষেত্রে যে কাজটা প্রথমে দুইটা কাজ করে নেব, সেই দুইটা কাজ হচ্ছে, একটা ইনক্লুড করব, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে ফাংশনটা ডট এইচ, এই হেডার ফাইল, এই হেডার ফাইলে আমাদের প্রিন্ট স্ক্যান এইসব ফাংশন গুলো আছে। আরেকটা যেটা আমরা ম্যাথমেটিক্স এ কাজ করছি, বিশেষত নিউমেরিক্যাল অ্যানালাইসিস এ কাজ করতে অবশ্যই ম্যাথ ফাংশন গুলো লাগবে।
mat.h এই ফাংশনটাও আমি অ্যাড করে দিলাম। সরি, এই হেডার ফাইলটা যেখানে আমাদের বিভিন্ন যেমন ফাংশন, রাউন্ড, অ্যাবসলিউট ভ্যালু, এফএবস, এইসব ফাংশন গুলো থাকবে। তো এরপরে আমি এখানে কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট করছি। তো এখানে আমরা যে কমেন্টটা করব সেটা হচ্ছে যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কি রাউন্ডিং এরর নির্ণয় করব। We will run to find round of error of a real নাম্বার। এখানে রিয়াল নাম্বার কেন বললাম বলুন তো? কারণ ইন্টিজার নাম্বার তো রাউন্ড করার দরকার হয় না, তো রাউন্ড ফিগারই থাকে। দশমিকের পর ইন্টিজারে কোনো শূন্য ছাড়া আর কিছুই থাকে না, অর্থাৎ ইন্টিজারের দশমিকের পর ডান পাশে আর কিছুই থাকে না। এই জন্য আমি বললাম রিয়াল। রিয়াল মানে কি, সেখানে দশমিকের পর ডান পাশে শূন্য থাকতেও পারে, নাও পারে। আর যদি শূন্য না থাকে সবগুলো, তাহলে কি থাকবে? দশমিক সামথিং থাকবে। তো দশমিক সামথিং থাকতে বলে তো আমরা তাকে রাউন্ড করবো। তো রাউন্ড অফ ইররটা আমরা এখান থেকে করার চেষ্টা করি অফ এ নাম্বার। তো এইটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখেন, আমরা যদি একটা নাম্বার নিই, লেটাস সে নাম্বারটাকে আমরা ভি টি দ্বারা ডিনোট করছি, এবং এই নাম্বারটা হচ্ছে আপনার 2.1 2 3 4 এটা। এখন আপনার এটাকে রাউন্ড করে ফেললেন, তো এটাকে রাউন্ড করলে আপনি দেখেন তো রাউন্ড করলে কত হবে। রাউন্ড করলে কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে আপনার শুধু 2। কারণ কি, রাউন্ড করলে কিন্তু একটা সংখ্যা ইন্টিজারে রূপান্তর হয়। আমরা রাউন্ড কখন করি? যখন ইন্টিজারে রূপান্তর করতে চাই, তাই না? হ্যাঁ, আরেকটা রাউন্ড কিন্তু আরেক ভাবেও করা যায়, যে আমি যদি বলি দশমিকের পর 2 ঘর রাখবো, তখন সেটাকে বলে দশমিকের পর 2 ঘর পর্যন্ত রেখে বাকিটাকে রাউন্ড করে ফেলা, অর্থাৎ মিশিয়ে ফেলা, বাকি ঘরগুলোকে মিশিয়ে ফেলা। তো এখানে যদি 2 ঘর পর্যন্ত রাউন্ড করতাম, তাহলে আমার কি হতো? 2.12 থাকতো। কারণ কি, পরের সংখ্যাটা 3, 3 5 থেকে ছোট, তাই এখানে এই 2 এর সাথে আর কিছুই যোগ হবে না। আর এই 2 এর পরে 3 না থেকে যদি 5 বা 5 থেকে বড় কোনো সংখ্যা থাকতো, তাহলে কি হতো? রাউন্ডিং এর নিয়ম অনুযায়ী এই 2 এর সাথে 1 যোগ হয়ে এটা হয়ে যেত 13। কিন্তু আমি কিন্তু দশমিকের পরে রাউন্ড করছি না, আমি একবারে টোটাল সংখ্যাটাকে রাউন্ড করছি। টোটাল সংখ্যাকে রাউন্ড করার অর্থ এটাকে ইন্টিজারে রূপান্তর করা। তো 2 হবে। তো এরপরে আমার যে ইরোডটা আসবে, সেই ইরোডটাকে বলা হবে রাউন্ড অফ ইরোড। তো ইরোড এটাকে আরএফ ইআরএফ দ্বারা নির্ণয় করলাম রাউন্ড অফ ইরর। তো এই ক্ষেত্রে আমার রাউন্ড অফ ইররটা কত হবে বলেন তো? ভিটি মাইনাস ভিএ, অবশ্যই ভি টি, অর্থাৎ ট্রু ভ্যালু মাইনাস যে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এইটা এটা হচ্ছে আমাদের ইরর। তো এই ইররটা নির্ণয় করার জন্য আমরা এখন একটা প্রোগ্রাম লিখবো। তো এই প্রোগ্রামে আমরা কিন্তু শুধু এই 2.1 2 3 4 না, আমরা যে কোনো সংখ্যা দেবো। যেটা যদি কোনো আমরা ইন্টিজার নাম্বার ইনপুট করি, অর্থাৎ দশমিকের পরে যদি আর কিছু না থাকে, তো সেক্ষেত্রে কি রাউন্ড অফ ফিগার কিন্তু শূন্য, অর্থাৎ সেখানে কোনো
রাউন্ডই হবে না। যেমন এইটা যদি আহ, 2 হতো, এই টার্মটা যদি বাদ থাকতো তাহলে এইটা 2 কে রাউন্ড করলে তো 2 হতো। এই ক্ষেত্রে ইরোর কত হয়? 0। এখন চলেন প্রোগ্রামটা লিখে ফেলি। তো প্রথমে আমরা কি জানি যে আমাদের ডাটা টাইপ গুলো ডিফাইন করতে হবে। তো ডাটা টাইপ রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? ক্লাস টাইপ। প্রথমে আমরা ভিটি অর্থাৎ এটা ট্রু ভ্যালু, তারপর আরো একটা ডাটা নেই, সেটা হচ্ছে আমাদের ভিএ অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তারপর আবার একটা ক্লাস টাইপ ডাটা নেই, সেটা হচ্ছে ইআরএফ অর্থাৎ রাউন্ডিং অফ ইরর। এখন আমরা মেন অংশে চলে যাব। তো মেন অংশটা আমরা কি করব? স্ক্যান করব, অর্থাৎ একটা যে কোনো একটা রিয়েল নাম্বার ইনপুট করব। তো চলেন সেখানে আমরা একটা ইনপুট করব, কি যে কোনো একটা রিয়েল নাম্বার। তো যখন আমরা ইনপুট করব রিয়েল নাম্বার, তো সেই রিয়েল নাম্বার ইনপুটের জন্য আমাদেরকে এখানে কি করতে হবে? স্ক্যান অ্যাপ ফাংশন ব্যবহার করতে হবে। তো এস সি এ এন এফ, স্ক্যান অ্যাপ ফাংশনের আর্গুমেন্ট থাকে দুইটা, এখানে অবশ্যই সেমিকোলন হবে। একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, আরেকটা হচ্ছে কি বলেন তো, এই যে যে ভেরিয়েবলের এখানে আমাদের এখানে আমরা যেহেতু কিবোর্ড থেকে ডাটা নেব, তো সেক্ষেত্রে আমরা এই লাইনটা পরে লিখে আমরা আগে কিছু প্রিন্ট করি। তো এখানে প্রিন্ট করব কি, এখানে প্রিন্ট করব ইন্টার এনি রিয়েল রিয়েল নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বার। আর এখানে তো আমরা বুঝতে পারছি ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন মানে কি নিউ লাইন ক্যারেক্টার, নতুন একটা লাইন তৈরি করবে। তো সেক্ষেত্রে আমরা ইন্টার এনি রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারটা কত আমাদের বলছিলাম যে সেটাকে আমরা কিন্তু ট্রু ভ্যালু বলছি। ভি, যে নাম্বারটা আমরা নেবো সেটা হচ্ছে ট্রু ভ্যালু। তো আমরা সেই স্ক্যান করে নিই, স্ক্যান এফ। তো এটা কি ধরনের নাম্বার বলেন তো? এটা হচ্ছে অবশ্যই রিয়েল নাম্বার, সেই ফরম্যাট স্পেসিফাইড হবে পার্সেন্টেজ এফ। আর এখানে অবশ্যই এম্পারসেন্ট ভি টি, অর্থাৎ এই যে দেখেন ভিটি দিয়ে একটা ভেরিয়েবল নিয়েছি, এই যে এই ভেরিয়েবলটা। তো ভিটি আমরা ক্যালকুলেট করে নিলাম। এরপরে আমাদের যে কাজ করতে হবে, অ্যাপ্রক্সিমেট করতে হবে ভিটি। অ্যাপ্রক্সিমেট করার জন্য আমাদের কিন্তু একটা আলাদা ফাংশনই আছে। সেই ফাংশনটাকে বলে আর ও ইউ এন জি, রাউন্ড। রাউন্ড ফাংশনের মাধ্যমে আমরা রাউন্ড করতে পারি। কাকে রাউন্ড করবো বলুন তো? ভিটি কে। ভি টি অর্থাৎ যে আমাদের যে ট্রু ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু, তাকে ইনপুট নিয়ে যে ভ্যালুটা, তাকে রাউন্ড করলাম। রাউন্ড করার পরে এখন আমরা ইরোর নির্ণয় করবো। কোন ইরোর? রাউন্ডিং অফ ইরোর। তো এই ইরোরটা কত হবে? এই ইরোরটা হবে ট্রু ভ্যালু অর্থাৎ ভিটি মাইনাস ভি এ। তাহলে এই ইরোরটা এখন আমরা প্রিন্ট করব। তো এই ইরোরটাকে প্রিন্ট, এখানে আবার প্রিন্ট ফাংশনে আমরা দুইটা আর্গুমেন্ট ব্যবহার করবো, অবশ্যই সেমিকোলন হবে লাস্টে। দি রাউন্ড অফ ইরোর, ইরোর রাউন্ড অফ ইরোরটাকে আমরা কি লিখছি? ই আর এস ইজ ইকুয়াল টু কত হবে বলুন তো? পার্সেন্টেজ এফ। এখানে কত দেবো আমাদের? ই আর এফ। আর এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া যায়,
এই জন্য যে আমরা এরপর একটা নতুন লাইন তৈরি করবে। তো আগের প্রোগ্রামেও কিন্তু আমরা সেটা করতে পারি। এই যে এখানে একটা নতুন লাইন পেস্ট করা যায়। আর এখানে ফুল স্টপ এটা। আমরা প্রোগ্রামটা আগে কম্পাইল করে দেখি, অর্থাৎ কমপ্লিট, আমাদের কোনো সমস্যা নেই, প্রোগ্রামটা এখন রান করা যাবে। প্রথমে রান করে দেখি। তো দেখেন এখানে বসলে ইন্টার এনি রিয়াল নাম্বার ভিটি, এটাকে একটু বড় করে দিই। বড় করলেও সে একই অবস্থা। এখানে তো কাজ হবে না, এরকম হলে অবশ্য কাজ হতো। এটার ফন্ট এইরকমই আছে, কিছু করার নাই। এটার ফন্ট এভাবে ছোটই রাখতে হবে আপাতত। এন্টার এনি রিয়াল নাম্বার ভিটি, তো ভিটি এর মান আমরা কত দেবো বলেন তো? প্রথমে আমি 3.5 দিলাম। তো 3.5 কে রাউন্ড করলে কত হয়? 3 হয়। তাহলে ট্রানজেকশন রাউন্ড অফ এরর হবে কত? 0.5। দেখেন, ও সরি, এখানে পয়েন্ট মাইনাস 0.5 হবে, কারণ 3.5 কে রাউন্ড করলে 4 হয়ে যায়। ওকে। এরপরে দেখেন আবার আরেকবার রান করে দেখি। এবার রান করলে আবার এখানে 3.5 দিয়েছিলেন, এখন দেবো 3.2। তো লিখে রাউন্ড করলে হবে কত? 3। তো এই ক্ষেত্রে 0.2 হবে ট্রানজেকশন দিতে, দেখা যায়। এই যে দেখেন 0.2 হচ্ছে ট্রানজেকশন দিতে। এরপরে আবার দেখেন, এবার আমরা মান ইনপুট করবো এখানে 3.9। তো এইখানে রাউন্ড করলে 4 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ট্রানজেকশন ইরর কত হবে? -0.1। দেখেন এই যে -0.1। তাহলে আমরা ট্রানজেকশন ইরর কিভাবে, সরি রাউন্ড অফ ইরর কিভাবে নির্ণয় করতে হয় আমরা এই প্রোগ্রামের মাধ্যমে শিখতে পেরেছি। এরপরে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে বিভিন্ন যে আপনার ইরর আছে, যেমন প্রথমে একটা ইরর বের করতে হবে, তারপর একটা বের করতে হবে আপনার অ্যাবসলিউট ইরর, তারপর একটা আপনার বের করতে হবে অ্যাবসলিউট ইররের পরে আছে রিলেটিভ ইরর, তারপরে পার্সেন্টেজ ইরর। তো এই ইরর গুলো সব বের করার জন্য আমরা এর পরের প্রোগ্রামটা করব। আচ্ছা, এই ভিডিওটাতে আজকে আমরা দেখব বিভিন্ন ধরনের ইরর কিভাবে নির্ণয় করা হয়। তো লিখি through this program we will learn to find different types of errors। তো আমরা প্রথমে যে ইররটা সম্বন্ধে জানি সেটা হচ্ছে জেনারেল ইরর। তো জেনারেল ইররটা আমরা প্রথমে আবার সেই আগের প্রোগ্রামের মধ্যে ধরে নিই ট্রু ভ্যালু কোনটা আর এক্সাক্ট ভ্যালু কোনটা। তো ট্রু ভ্যালু সমান আমরা ধরি ভিটি, ধরেন এটা ভি টি ইজ ইকুয়াল টু ট্রু ভ্যালু। এই ট্রু ভ্যালুটা ধরেন 2.1 2 3 4 5 এরকম একটা ভ্যালু আমরা ধরে নিই। এরপরে ধরি অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা ধরেন আপনি এখানে 3 ঘর পর্যন্ত নেন। 3 ঘর পর্যন্ত নিলে 2.123। এরপরে ইরর, আমাদের যে ইররটা হয়
সেই ইরোরটাকে আমরা ই দ্বারা যদি ডিনোট করি ই, তাহলে আমরা কি জানি ই ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস ভিএ। ভিটি হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস ভিএ হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। এরপরে আসেন অ্যাবসোলিউট ইররটা নির্ণয় করতে হবে আমাদের। অ্যাবসোলিউট ইররকে আমরা বলছি ই সরি এ ইজ ইকুয়াল টু হবে আমাদের যে অ্যাবসোলিউট ভ্যালু অফ অ্যাবসোলিউট অফ ইরর, অর্থাৎ ইররের অ্যাবসোলিউট ভ্যালুটা আমরা নিচ্ছি, তো সেটার মান কত? সেটার মান হচ্ছে ভি টি মাইনাস ভি এ, অর্থাৎ অ্যাবসোলিউট ইরর আমাদের এইটা। এরপরে আসুন অ্যাবসোলিউট ইরর থেকে আমরা বের করি রিলেটিভ ইরর। রিলেটিভ ইররকে আমরা ই আর দ্বারা ডিনোট করলাম। তো রিলেটিভ ইরর সমান আমরা কি জানি? অ্যাবসোলিউট ইরর বাই আমাদের যে ট্রু ভ্যালুটা এইটা। তো এইটার সমান আমরা কি এখন ই এর সমান আমরা কত নির্ণয় করলাম বলুন তো? ই এর সমান আমরা নির্ণয় করছি ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাই আমাদের ট্রু ভ্যালু। এটা হচ্ছে আমাদের ই এ। এরপরে রিলেটিভ ইরর, এই রিলেটিভ ইরর থেকে আমরা পার্সেন্টেজ ইরর বাইর করি, তাই তো? তো পার্সেন্টেজ ইরর বের করার জন্য আমাদের পার্সেন্টেজ ইররকে ইপি দিয়ে ডিনোট করি। ইপি ইজ ইকুয়াল টু কি আমরা জানি? এই যে রিলেটিভ ইরর বাই 100, আর এর সাথে আমাদের যাবে কত? পার্সেন্টেজ। পার্সেন্টেজ সাইন্সটা অবশ্যই রাখতে হবে, নাইলে ভুল হবে। তো এর অর্থ কি আমাদের ইয়ার রিলেটিভ ইরর সমান আমরা কত পেয়েছি? রিলেটিভ ইরর সমান আমরা পেয়েছি, লিখে ফেলি, ট্রু ভ্যালু মাইনাস অ্যাবসোলিউট ভ্যালু বাই অ্যাবসোলিউট ভ্যালু। এইটাকে আমরা আবার ভাগ করছি কত দিয়ে? 100 দিয়ে। তো এর সাথে আমরা আবার লিখছি কত? পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজটা আবার লিখি, এইটা এইটা সমান এখন দেখেন তো, এই যে এখানে তো পার্সেন্টেজ 100, এই জিনিসটাকে, এইটা হচ্ছে উপরে লব আর এটা হচ্ছে হর, এটা হচ্ছে নিউমেরেটর, এটা ডিনোমিনেটর, তাই তো? এখন এই জিনিসটাকে ভাগ করা হচ্ছে 100 দিয়ে, তাহলে 100 দিয়ে ভাগ করা হচ্ছে মানে কি এই হর হরের জায়গাতেই থাকবে, আর আর এই যে হরের সাথে 100 গুণ হবে। অর্থাৎ আমি আপনাদের একটু ভালো করে দেখাই, যে আমাদের ভিটি মাইনাস ভি এ এটা বাই ভি টি ইকে, এই জিনিসটাকে আমি 100 দিয়ে আবার ভাগ করছি, তাই না? আর এই জিনিস টোটাল জিনিসটা হচ্ছে পার্সেন্টেজ। তো এই যে এখান থেকে কি পাই বলুন তো? এই যে অ্যাবসলিউট ভ্যালু রাখলাম ভিটি মাইনাস ভি এ বাই ভি টি, এই 100 দিয়ে ভাগ মানে কি এই 100 এই ভিটি এর সাথে যোগ গুণ হয়ে যাবে, অর্থাৎ লব লবই থাকলো, হরের সাথে 100 গুণ হয়ে গেল। মানে এই জিনিস ভগ্নাংশকে কোনো কিছু দিয়ে ভাগ করা মানে যে জিনিসটা দিয়ে ভাগ করছে সেই জিনিসটা হরের সাথে গুণ হয়ে যাওয়া, তাই তো? তো এইটা সমান কত হয় আমাদের বলেন তো? তাহলে আমি কি দেখালাম?
যে অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটি মাইনাস ভি এ বাই ভিটি ইন্টু 100। আর টোটাল জিনিসটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে দেবো। তাহলে আমরা এই ইরর গুলো এখন লেখার জন্য আমরা মেইন প্রোগ্রামে চলে যাই। তো মেইন প্রোগ্রামে গেলে আমরা কি বলছিলাম, সব রিয়াল টাইপের ডাটা নেবো, তাই তো? রিয়াল টাইপ ডাটা আর লুপ যখন চালাবো আমরা, যদি সামনের প্রোগ্রাম গুলো লুপের ব্যবহার হয়, তো লুপ চালানোর জন্য আমরা শুধু ইন্টিজার ডাটা টাইপ ডিক্লেয়ার করব। তাছাড়া আমরা সব রিয়াল টাইপ দেবো। ইন্টিজার ডিক্লেয়ার করতে কি দিয়ে, আইএনটি তে ইন্টিজার বোঝাই, আর রিয়াল টাইপের ডাটা বোঝাই ফ্ল্যাট দিয়ে, FLOAT, ফ্ল্যাট। তো ফ্ল্যাট টাইপের ডাটা আমরা এখানে কয়েকটা ভেরিয়েবল নিয়ে নিই। তো প্রথম ভেরিয়েবল হবে আমাদের ভি টি, এটা হচ্ছে ট্রু ভ্যালু, তাই তো? এখানে আমরা চাইলে অবশ্য কমেন্ট করে দিতে পারি, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট অর ট্রু ভ্যালু। তারপরে আবার নিই, এবার নেব ভি এ, তো এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। এটি আমাদের অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। আচ্ছা, এরপরে আবার সেই রিয়াল টাইপের ডাটা নেব। এবার কি নেব, ই, অর্থাৎ ইটা কি আমাদের ইরোর। এরপরে আবার থার্ড টাইপ ডাটা নেই, সেটা কি অ্যাবসোলিউট ইরোর। তো এটা আমাদের অ্যাবসোলিউট ইরোর। এরপরে আবার থার্ড টাইপ ডাটা নেই, আর এটা আমাদের কি রিলেটিভ ইরোর। তারপরে আবার রিয়াল টাইপ ডাটা, এবার হচ্ছে আমাদের ইপি, অর্থাৎ পার্সেন্টেজ ইরোর। তো আমরা এখন মোটামুটি সবগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। তো এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে, সেটা আমরা ইনপুট নেব হচ্ছে এই যে এই জিনিসটাকে, অর্থাৎ ভিটি, অর্থাৎ ট্রু ভ্যালুকে আমরা একটা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে ভিটি কে ইনপুট নেব, আর এর একটা অ্যাপ্রক্সিমেট মানকে ইনপুট নেব ভিএ, অর্থাৎ ভিএ এর অ্যাপ্রক্সিমেট কত হবে, সেই অ্যাপ্রক্সিমেট মান এই দুটো আমরা ইনপুট নেব। আর তারপরে এই দুটো মান ইনপুট নেওয়ার পরে আমরা যে ইরোর, সেটা প্রোগ্রামের মাধ্যমে নির্ণয় করব। অ্যাবসলিউট ইরোর, রিলেটিভ ইরোর এবং পার্সেন্টেজ ইরোর গুলো আমরা প্রোগ্রামের মাধ্যমে নির্ণয় করব। তো চলুন নির্ণয় করি। তো প্রথমে কি বলেছি, আমরা ইনপুট নেব, তাই না? কমান্ড প্রম্পটে যখন আমরা ইনপুট নেব, অর্থাৎ ব্ল্যাঙ্ক পর্দায়, যে কালো পর্দাটা ব্ল্যাক পর্দায়, তখন আমরা printf, অর্থাৎ এই ফাংশনটা ব্যবহার করছি কেন, কালো পর্দায়, যাতে আমরা কিছু দেখতে পারি। সেমিকোলন সিতে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দেখে লাইনটা ভুল দেখায়, এটা হচ্ছে নিয়ম। তো এখানে আমরা কি দেখবো, স্ট্রিং স্ট্রিং লিখতে হবে কি ডাবল কোটেশনের মধ্যে। এই ডাবল কোটেশন দিলাম, এর মধ্যে আমরা লিখবো, তাহলে কি লিখবো, এন্টার দি এক্সাক্ট ভ্যালু। এন্টার দি এক্সাক্ট ভ্যালু, এক্সাক্ট ভ্যালুটাকে আমরা কি বলছি, ভি
টি, ভিটি ইজ ইকাল টু, তাই তো, ভিটি ইজ ইকাল টু, এরপর আমরা স্ক্যান এফ ফাংশন ব্যবহার করব, SCAN এফ, স্ক্যান এফ, এটাকে দুইটা আর্গুমেন্ট থাকে, সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করলাম, একটা হচ্ছে স্ট্রিং আর্গুমেন্ট আর একটা যেটা ইয়ে করে। তো স্ট্রিং আর্গুমেন্ট হচ্ছে ফরম্যাট স্পেসিফিকেশন, আমরা কোন টাইপের ডাটা ইনপুট নিচ্ছি, অবশ্যই রিয়াল টাইপের ডাটা, তো রিয়াল টাইপের ডাটার জন্য আমরা লিখছি পার্সেন্টেজ এফ, এটা অবশ্যই স্ট্রিং এর মধ্যে লিখতে হয়। তো এখানে আমরা এই যে কোন ভ্যালু নিচ্ছি, এই যে ট্রু ভ্যালুটা, তাই না, তাহলে আমরা কোন ভেরিয়েবলে অ্যাসাইন করবো এই জিনিসটাকে, এম্পারসেন্ট ই, সরি, ভি টি, অর্থাৎ ট্রু ভ্যালু। এই এম্পারসেন্ট দেওয়া মানে এই যে ভেরিয়েবল, এটাকে অ্যাড্রেস বোঝায়, ভিটি নামে যে ভেরিয়েবলটা, তার যে মেমোরি অর্থাৎ র্যামে যে জায়গাটা আছে, সেই জায়গাটাকে নির্দেশ করার জন্য এম্পারসেন্ট ব্যবহার করা হয়। তবে এটা শুধু স্ক্যান এফ এর মধ্যে যখন ব্যবহার করা হয় তখন এম্পারসেন্ট হয়, আর এই ভেরিয়েবলটা যখন প্রিন্ট এফ অন্য কোনো জায়গায় ব্যবহার করা হবে তখন এই এম্পারসেন্ট চিহ্ন প্রয়োজন হয় না। এই এম্পারসেন্ট চিহ্নটা শুধু স্ক্যান এফ ফাংশনের মধ্যেই দিতে হয়। আচ্ছা, এরপরে আবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। তো সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করতে হয়, আর প্রিন্টএফ ফাংশনের ভিতরে স্ট্রিং লিখতে হয়, স্ট্রিং লিখতে ডাবল কোটেশনের মধ্যে। তাহলে এখন ইন্টার করব কি, ইন্টার দি অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। আচ্ছা, এখানে এক্সাক্ট, এটা কিন্তু কি হবে আসলে, এই স্ট্রিং এর মধ্যে যাই লিখবেন তাতে কোনো ভুল নেই, আপনি যা খুশি লিখতে পারেন স্ট্রিং এর মধ্যে, আপনার নামও লিখতে পারেন, কোনো ভুল নেই। আসলে স্ট্রিংটা আমরা কেন লিখছি বলুন তো, এখানে যখন কালো পর্দাটা আসবে তখন কিন্তু লেখা দেখাবে ইন্টার দি এক্সাক্ট ভ্যালু ভিটি। এখন যদি আপনার নাম লেখা দেখে তো আপনি তো বুঝতেই পারতেন না আপনাকে একটু ইনপুট দিতে হবে, তাই এখানে আপনাকে এই লেখাটা, এই সেন্টেন্সটা দেখানো হচ্ছে যে ইন্টার দি ভ্যালু ভিটি, তাহলে আপনি ভিটি এর মান ইনপুট নেবেন। তারপরে ইন্টার, এরপরে দেখেন ইন্টার দি অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি আমাদের ভি এ। তাহলে এখন আবার স্ক্যান, খালি এই ভি এর মান তো ইনপুট নিতে হবে, তাহলে ইনপুট নিয়ে আমরা কি ফাংশনের মাধ্যমে, স্ক্যানের মাধ্যমে, SCAN এফ, স্ক্যান ফাংশন। তো স্ক্যান ফাংশনের কয়টা অংশ থাকে, দুইটা, একটা হচ্ছে স্ট্রিং অংশ আর একটা টাইপ। স্ট্রিং অংশে কি লিখি আমরা, স্ট্রিং অংশে লিখি আমরা ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ আমরা কোন ধরনের ডাটা ইনপুট নিচ্ছি, আমরা অবশ্যই রিয়াল টাইপ ডাটা ইনপুট নিচ্ছি, তাই পার্সেন্টেজ এফ। আর এর পরেরটায় থাকে এম্পারসেন্ট, কত হবে আমাদের ভি এ, অর্থাৎ ভি এ নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল র্যামে যে স্থানে রয়েছে সেই স্থানটাকে এই এম্পারসেন্ট দিয়ে নির্ণয় করা। এম্পারসেন্ট ভি এ মানে এই ভেরিয়েবলটা র্যামে যে স্থানে আছে সেই স্থানটাকে নির্দেশ করছে। অর্থাৎ আপনার, আমরা যে চোখে র্যাম দেখি, র্যামের ভিতরে কিন্তু অনেক সূক্ষ্ম আহ, আপনার এটাগুলোকে কি বলা হয়, যে পিএনপি বা এনপিএন এই টাইপের কিছু ডায়োড বা থাকে, তো সেখানে হচ্ছে আমাদের ডাটা মূলত জমা হয়ে থাকে। তো সেই জায়গাটাকে নির্দেশ করার জন্য, অর্থাৎ র্যামে কোনো জায়গাকে নির্দেশ করার জন্য এই পার্সেন্ট সাইনটা ব্যবহার করা হয়। ভিএ নামে ভেরিয়েবলটা আছে আমাদের র্যামে, কম্পিউটারের র্যামে। তো সেই র্যামে কোন জায়গাটায় ভিএ আছে, তো সেই জায়গাটাকে এম্পারসেন্ট সাইন দ্বারা চিহ্ন করা হচ্ছে। আর এম্পারসেন্টটা স্ক্যানফ ফাংশন ছাড়া আর কোথাও ব্যবহার হয় না সেভাবে। আচ্ছা, এরপরে আমরা মেন সেকশনে চলে যাব। এখানে আমরা কি করব, যে বিভিন্ন মানগুলো আমরা বের করার চেষ্টা করব। তো কি কি প্রথমে আমরা বের করব, ইরোরের মান। তাহলে আমাদের ইরোরের মানটা আমরা প্রথমে বের করার চেষ্টা বের করি। তাহলে আমরা প্রথমে বের করতে চাচ্ছি কি, ই আর আর ও আর ইরোর। তাহলে ইরোরটা হবে কত আমাদের, ই, ইরোরটার মান আমরা ডিফাইন করেছি ই। ইস মান কত জানি আমরা, ইস মান আমরা জানি এই যে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। তারপরে আমরা নির্ণয় করব কি,
অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর, তো অ্যাবসলিউট এররটা আমরা কি ডিফারেন্স করছি, ই এ। ই এর সমান কি, আচ্ছা ই এর সমান ই এর অ্যাবসলিউট মানটা নিতে হবে, তাই না? ই এর কোন মানটা, যদি ই এর মান যদি পজিটিভ হয় তাহলে পজিটিভই থাকবে, ই এর মান যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ মানটা গ্রহণ করতে হবে। তো এই মানটা নির্ণয় করার জন্য সি এর একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা এই যে দেখেন maths ডট এইচ নামে ফাংশন, হেডারটা ইনক্লুড করিনি, যে এই হেডার ফাইল, এই maths ডট এইচ নামে একটা লাইব্রেরি আছে, ম্যাথ লাইব্রেরির মধ্যে সেই ফাংশনটা অটোমেটিক দেওয়া আছে, আমরা শুধু সেই ফাংশনটা ব্যবহার করবো। এখন সেই ফাংশনটার নাম কি, এবিএস। এবিএস দ্বারা অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করা হয়। অ্যাবসলিউট ভ্যালু অফ কি, এই যে ই, ই এর অ্যাবসলিউট ভ্যালুটাই হচ্ছে অ্যাবসলিউট এরর। এরপরে চলে আসেন, দেখেন আমরা কিন্তু লিখছিলাম কিন্তু এই যে এই আর এই, আপনি দুই ভাবেই কিন্তু বের করতে পারেন। তো আমরা যখন একবার বিয়োগ করেছি, তো আমাদের এখানেও কিন্তু আমরা এইটাই করতে পারতাম, যে ভিটি মাইনাস ভি এ, এই যে এইটা ভিটি মাইনাস ভি এর অ্যাবসলিউট ভ্যালু নিতে পারতাম। তো আমরা ভিটি মাইনাস ভি এতে একবার এখানে বের করেছি, করে সেটা তো ই, তাই না? তো এখানে তো আমরা দেখছি অ্যাবসলিউট এর সমান এই যে ই বার, আর ই সমান কত সেটা এখানে বসাই দিচ্ছি জাস্ট। তো এখন এই বারবার একই খাটনি না করে আমরা এখানে একবারে যদি ই বসাই দিই সেটাই বেশি ভালো। এরপরে আমরা যেটা ইররটা নির্ণয় করব সেটা রিলেটিভ ইরর। তো রিলেটিভ ইররটা আমরা কি জানি, দেখেন এই যে রিলেটিভ ইরর সমান ই এ বাই ভিটি, তাই না? আর এটা তো আমি আসলে ই এর মানটা এখানে বসাই দিয়েছি। তো এইভাবেও করতে পারেন, তো আমরা এইভাবে বারবার না লিখে একবারে শর্টে এখানে যখন এইভাবে বের করতে পারছি তখন এইভাবেই বের করব। তো ই আর ইজ ইকাল টু কত, ই এ বাই আমাদের যে ট্রু ভ্যালুটা ভি টি, অর্থাৎ এক্সাক্ট ভ্যালু। এরপরে আমরা বাইর করব কি, পার্সেন্টেজ এরর। তো পার্সেন্টেজ এররটা আমরা কি জানি, দেখেন তো ই পি ইজ ইকাল টু, ইপি সমান কি, ই আর যে রিলেটিভ এরর তাকে 100 দ্বারা ভাগ করে দিচ্ছে। তো আপনি এইভাবেও লিখতে পারেন, এইভাবে লেখা মানে কি, এখানে ই আর এর মানটা জাস্ট এখানে বসাই দিয়েছি, তারপরে এখানে ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে এখানে ইয়ার এর মান বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করে এটা পেয়েছি। তো এত লেখার তো দরকার নেই, আমি তো ইয়ার এর মান তো এখানে নির্ণয় করে ফেলেছি, ইয়ার এর মান কিন্তু। তো এই ইয়ার এর মানকে আমি 100 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ সাইন যখন আমরা প্রিন্ট করবো তখন দেবো। এখন দেখেন ই আর বাই 100। এখন বলতে পারেন যে স্যার পার্সেন্টেজ সাইনটা দিলেন না কেন? আসলে পার্সেন্টেজ সাইন দিলে এখানে কাজ হবে না, কারণ পার্সেন্টেজ সাইনটা সি এর একটা নির্দিষ্ট অপারেটর, অর্থাৎ যোগ বিয়োগ গুণফল যেমন অপারেট করে, লেস দেন গ্রেটার দেন যেমন কাজ করে, পার্সেন্টেজ সাইনটাও সি এর একটা অপারেটর। এইরকম প্লাস মাইনাস বা লেস দেন গ্রেটার দেন এর মতো পার্সেন্টেজেরও একটা নির্দিষ্ট কাজ আছে। তো এখানে পার্সেন্টেজ দেবো না, আমরা যখন রেজাল্ট কালো পর্দায় প্রিন্ট করব তখন পার্সেন্টেজ সাইনটা দিয়ে প্রিন্ট করব। তো ধরেন এখন তো রেজাল্ট গুলো আমরা সব ইরর গুলো আমরা নির্ণয় করে ফেলেছি, তাহলে এখন আমাদের এই ইরর গুলো প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি, PRINTF। তো প্রিন্টএফ ফাংশনের এখন আগে ব্যবহার করতে দেখেন একটা অংশ সেটা স্ট্রিং, আর এখন থাকবে দুইটা অংশ, একটা স্ট্রিং আর একটা ভ্যালু। স্ট্রিং লিখতে ডাবল কোটেশনের মধ্যে, আর ভ্যালুটা লিখবো এখানে। স্ট্রিং কি লিখি, দি ই ইরোর ERROR ইরোর ই ইকুয়াল টু কত, যে আমরা ই ইজ ইকুয়াল টু মানে ই এর মানটা প্রিন্ট দেবো, তাই না? তো ই আমাদের কোন ধরনের ডাটা, রিয়াল টাইপের ডাটা। আসলে রিয়াল টাইপের ডাটা প্রিন্ট করার জন্য আমরা পার্সেন্টেজ এফ ব্যবহার করি। তাহলে ই ইজ ইকুয়াল টু এই যে পার্সেন্টেজ এফ, এই জায়গায় হচ্ছে আমাদের এই যে ই এর মানটা প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ ই একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের একটা মান আছে, সেই মানটা আমাদের এই পার্সেন্টেজ এফ এর জায়গায় বসে যাবে। এরপরে আবার চলুন প্রিন্ট করি,
প্রিন্ট এফ, এখানে কি প্রিন্ট করব, the relative error, sorry absolute error, a b s o l u absolute, sorry error, absolute error কি e a, e a is equal to, সরি এখানে একটা প্রত্যেকটা লাইনের শেষে একটা করে ফুল স্টপ দেওয়া উচিত, মানে গ্রামারে আমরা কি করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা লাইন শেষ হলে সেখানে ফুল স্টপ দিই, তাই ফুল স্টপটা দিলাম। তো ই এ, ই এ ইজ ইকুয়াল টু কত লিখবো আমরা, ই এর যে মানটা প্রিন্ট করব সে মানটা কত, পার্সেন্টেজ এফ দিয়ে, কারণ কি সেটা একটা রিয়েল নাম্বার, আর লাইন শেষে একটা ফুল স্টপ, আর স্ট্রিংটা শেষ করে দিলাম ডাবল কোটেশনের মধ্যে। তাহলে আমরা প্রিন্ট করব ই এর মানটা, অর্থাৎ এই যে ই এর মানটা এখানে প্রিন্ট করে দেব। এরপর আবার প্রিন্ট করি, চলেন। তো এখানে লিখবো কি, দি রিলেটিভ ইরর, ইরর ই আর, ই আর ইজ ইকুয়াল টু কত, এখানে প্রিন্ট করবো সেটাও রিয়াল ডাটা প্রিন্ট করবো, তাই পার্সেন্টেজ সেভ লিখলাম আর ফুল স্টপ দিয়ে লাইনটা শেষ করলাম, ফুল স্টপ দিলাম, দিয়ে সেটা হচ্ছে ই আর, এই ইয়ার কোনটা, এই যে এই রিলেটিভ ইরর ইয়ারটা, এই ইয়ারটা এই পার্সেন্টেজ সেটের জায়গায় প্রিন্ট হয়ে যাবে। এর পরেরটাই চলে যায়, চলেন। দিয়ে পার্সেন্টেজ ইরর, পার্সেন্টেজ ইরর কি, ই পি ইজ ইকুয়াল টু কোন ধরনের ডাটা ইপি, অর্থাৎ পার্সেন্টেজ ইররটা রিয়েল টাইপের ডাটা, তাহলে পার্সেন্টেজ এফ হবে। আর এই ফুল স্টপটা দিচ্ছি কি জন্য, যে লাইন শেষে একটা ফুল স্টপ দিতে হয় ইংলিশ সেন্টেন্সে, তাই। তাহলে এখানে প্রিন্ট হবে ই পি নামক ভেরিয়েবলের যে এই মানটা আছে সেই মানটা এখানে প্রিন্ট হবে। তো এখন দেখেন তো, যে পার্সেন্টেজ ইরর ইপি ইজ ইকুয়াল টু, এই ইপি এর মান এখানে বসে গেল পার্সেন্টেজ এর জায়গায়, যে ফুল স্টপ হবে, হবে না। এখানে কি আমাদের একটা পার্সেন্টেজ সাইন লাগাতে হবে, যে এত পার্সেন্ট ইরর, তাই না, যে এই পার্সেন্টেজ মধ্যে 50% ইরর হয়েছে, তাহলে ইপি এর মান এখানে 50, 50 এখানে বসে যাবে, তাহলে ইপি ইজ ইকুয়াল টু 50, 50 ফুল স্টপ দিলে আমাদের একটু ভুল হবে, তাহলে 50% দিয়ে ফুল স্টপ হবে। ওকে, তাহলে আমাদের প্রোগ্রাম লেখা এই পর্যন্ত ছিল। আমরা এখন এটাকে বিল্ড করব, দেখা যাক বিল্ড করে কি পাওয়া যায়। কমপ্লিট, অর্থাৎ আমাদের কোনো ভুল নেই। আমরা এখন রান করি। তো দেখেন, ইন্টার দি এক্সাক্ট ভ্যালু ভিটি, কেন বলছে, এই যে এখানে আমরা লিখেছি ইন্টার দি এক্সাক্ট ভ্যালু ভিটি ইজ ইকুয়াল টু, ভিটি ইজ ইকুয়াল টু এটুকু প্রিন্ট হয়েছে, তাই না। এখন দেখেন এই মানটা যা বসাবো সেটা এই ফাংশনের মাধ্যমে আমাদের ইন্টার হবে। তো এখানে আমি বসিয়ে দিই 2.1 2 3 4 5। এবার দেখেন ইন্টার দি অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু ভি এ, এই যে এখানে যেটা লিখছিলাম ইন্টার দি অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভি এ, তো সেটা এখানে প্রিন্ট হয়ে গিয়েছে। এখন স্ক্যান ফাংশনের মাধ্যমে এই যে ভি এর মানটা আমার এখানে স্ক্যান কি হবে, স্ক্যান মানে ইনপুট নিয়ে নেবে। তো এখানে অ্যাপ্রক্সিমেট করবো কত পর্যন্ত, যা খুশি একটা করেন আপনি, 2.1 2 3, আমি কিভাবে অ্যাপ্রক্সিমেট করলাম নাম্বারটাকে। এখন দেখেন অটোমেটিক এ কাজ করবে, এরপরে যখন ইন্টার চাপ দেবো সে অটোমেটিকই এই যে ই নির্ণয় করবে, ই এ নির্ণয় করবে, ই আর নির্ণয় করবে, ইপি নির্ণয় করবে, করার পরে অটোমেটিক্যালি সেই এই জিনিসগুলো সব প্রিন্ট দিয়ে দেবে। তো চলেন দেখি, এখানে ইন্টার ক্লিক করি, এই যে দেখেন আমাদের একটা ভুল হয়ে গিয়েছে, এক লাইনে সবগুলো প্রিন্ট হয়েছে। তো সেটা কেন হয়েছে, এই যে এখানে একটা করে ব্যাকস্ল্যাশ এন দিন, ব্যাকস্ল্যাশ এন অর্থাৎ নিউ লাইন ক্যারেক্টার, একটা করে নতুন লাইন তৈরি করবে, ব্যাকস্ল্যাশ এন। এখন যদি আমি তো কিবোর্ড দিয়ে লিখছি, তাই না, এখন যদি কিবোর্ডে আমি ইন্টার চাপ দিতাম তাহলে কিন্তু পরের লাইনে চলে যেত, কিন্তু আমার যে দেখেন এই
ইন্টারটা চাপ দেয়নি বলে কিন্তু আমার ওই কালো পর্দায় সবে এক লাইনে দেখিয়েছে, আর আপনাদেরও বুঝতে অসুবিধা হয়েছে, আমারও বুঝতে অসুবিধা হয়েছে। তো এখানে যদি আমি এডিটরে লিখছি, এখানে লেখার সময় যদি ইন্টার চাপ দিয়ে তো পরের লাইনে চলে যায়, তাহলে তো কাজ হয় না। তাহলে ইন্টার, ব্যাক স্পেস, এগুলোকে আমি কিভাবে লিখবো? ব্যাক স্পেস যদি আমি যখন এ লিখছি, একে প্রেস করছি তখন এ উঠছে, কিন্তু ব্যাক স্পেস প্রেস করলে কি ব্যাক স্পেস হচ্ছে না, বরং যে লেখাটা আছে তাকে কেটে যাচ্ছে, বা ইন্টারফেস করলে পরের লাইনে চলে যাচ্ছে। তো তাহলে এই ইন্টারকে রিপ্রেজেন্ট করে ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ এই ব্যাকস্ল্যাশ এন দিয়ে ইন্টার, যখন আমি এখানে লেখার সময় ব্যাকস্ল্যাশ এন দেবো, কালো পর্দায়ও একটা করে নতুন লাইন তৈরি করবে, পরের লাইনে চলে যাবে। তাহলে এখানে আরেকটা ব্যাকস্ল্যাশ এন নিউ লাইন হবে, আর সাথে এই জায়গাটাও একটা ব্যাকস্ল্যাশ এন একটা নিউ লাইন হবে। তো এবার আবার বিল্ড করে নতুন করে, তো বিল্ড হয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা এবার রান করবো। তো ভিটি এর মান এগুলো তো আগেই আমি বুঝিয়ে দিলাম আপনাদের, 2.12345, পরেরটা দেবো 2.123। এইবার দেখেন যে ইরোর ই ইজ ইকুয়াল টু, দেখেন এই যে এটা দিয়ে দিয়েছে কিন্তু ইরোর 4.5, 0.0004, যে অ্যাবসলিউট ইরর ইজ, ওইটাই অ্যাবসলিউট ইরর। যে রিলেটিভ ইরর ইজ, কারণ এটা পজিটিভ নাম্বার যেহেতু ইরর, তাই অ্যাবসলিউট ইররটা ওই পজিটিভ নাম্বার। রিলেটিভ ইরর ইজ একদম শূন্যের কাছাকাছি নিয়ে গেছে, তাই না? 1 2 3 4 5 6, 6 ঘর পর্যন্ত শূন্য। আসলে শূন্য হওয়ারও কারণ আছে, এটা পরে বলবো। পার্সেন্টেজ ইরর ইজ ইপি। তো এখন আপনাদের শূন্য হচ্ছে, তাই না? কেন শূন্য হচ্ছে? এখন এখানে দেখেন আমি এফ দিয়ে কিন্তু আমি দশমিকের পরের সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। তো দেখেন এখানে আমি 14 দিলাম, মোট 14 ঘর থাকবে এখানে, তারপরে দশমিক দিলাম, দশমিকের পরে থাকবে আমার 12 ঘর। ওকে, এখানেও আচ্ছা, এইটা না নিলেও হচ্ছে। আমার মূলত এই এই দুইটা জিনিস জিরো দিয়েছে, তাই না? এই যে ই আর এর মানটা, আর এর মানটা, আচ্ছা এইটা, এটা হবে এই যে পার্সেন্টেজ সাইনের পর পর। তাহলে 14 ঘর পর্যন্ত দেবে, যার মানে দশমিকের পরে দেবে 12 ঘর। আমি আবার বিল্ড করলাম, ওকে বিল্ড হয়ে গেছে, এখন রান করি। তো রান করার সময় দেখি 2.12345, 2.123, তো এখানেও জিরো হয়ে যাচ্ছে। তো আমরা এখন আরো একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে 15 ঘর নিই, এখানেও 15 ঘর নিই, দশমিকের, সরি এখানে 16 ঘর, এটাও 16 ঘর, দশমিকের পরে আমরা দেখবো 14 ঘর পর্যন্ত, দশমিকের পরে আমরা 14 ঘর নিয়ে নিই। সরি, আসলে এখানে 100 দিয়ে ভাগ হবে না, এটা তো 100 দিয়ে গুণ হবে পার্সেন্টেজ জিরো নির্ণয় করার জন্য। তাহলে এইটা হবে গুণ, তাহলে গুণ হলে কি হবে? এইটা হবে, হবে না। 100 দিয়ে গুণ হলে এই যে এইটাই গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে এখানে আমি এটা ভুল করছি, এটা ভাগ করছি, এটা ভাগ হবে না, এটা হবে গুণ। আচ্ছা, এরপরে চলেন আমরা বিল্ড করি, ওকে রান করি। 1 2.12345, 2.123। তো এখানেও রিলেটিভ ইরর এবং পার্সেন্টেজ ইরর জিরো দেখাচ্ছে। তো আমরা কেন দেখাচ্ছে সেটা খুঁজে বের, আচ্ছা আমরা সম্ভবত ভুলটা খুঁজে বের করতে পেরেছি। এটা অ্যাবোস, আসলে অ্যাবোস এর অ্যাবসলিউট ভ্যালু, সি এর দুইটা ফাংশন আছে অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করার জন্য। তো এবিএস, অ্যাবোস, এই ফাংশনটা ব্যবহার হয় ইন্টিজার টাইপের ডাটা, যেগুলো ইন্টিজারের, যেমন -2, 2, এদের অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করার জন্য। কিন্তু আমরা যখন রিয়ালের অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করবো, তো রিয়ালকে আমরা কি দিয়ে ডিনোট করছি? যে ফর্ট দিয়ে, তাই না? তো এখানে আমাদের দিতে হবে এফ অ্যাবোস, অর্থাৎ এফ
অ্যাবোস, এফ অ্যাবোস ফাংশন না দিলে এটা কিন্তু কাজ করবে না। অ্যাবোস হচ্ছে ইন্টিজার ডাটার পার্থক্য নির্ণয় করে। তাহলে আমি ফরম্যাট স্পেসিফায়ার থেকে এই জিনিসগুলো কেটে দিতে পারি। এখন দেখেন সবকিছু ঠিক ঠিক মান দিয়ে দেবে। তো সেভ করে নিলাম। সেভ করার পরে এখন আমি বিল্ড করলাম। ওকে, এখন আমি রান করছি। তো দেখেন আমি বিটি এর মান দিলাম 2.12345, অ্যাপ্রক্সিমেট মান দিলাম 2.123। এরপরে দেখেন ইরর ক্যালকুলেট করেছে, রিলেটিভ ইরর, অ্যাবসলিউট ইরর, পার্সেন্টেজ ইরর সবগুলো ক্যালকুলেট করেছে। তো এখানে দেখেন দি ইরর ই ইজ ইকুয়াল টু, দেখেন এখানে লিখে দিচ্ছে এই যে দি ইরর ই ইজ ইকুয়াল টু, দেখেন আর এখানে ছিল পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ এর জায়গায় এই যে ই এর মানটা বসে গিয়েছে। ঠিক আছে, আর এই যে এখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্ট মানে এই যে দশক মানে কি ফুল স্টপ, ফুল স্টপটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখেন দি অ্যাবসলিউট ইরর ইএ ইজ ইকুয়াল টু, তাই না? এখানে এখানে সেটাই লিখেছে দি অ্যাবসলিউট ইরর ইএ ইজ ইকুয়াল টু, আর পার্সেন্টেজ এফ এর জায়গায় বসে গেছে ইএ এর মানটা, আর পয়েন্ট এখানে যে ফুল স্টপটা সেটা এখানে বসে গিয়েছে। এরপরে দেখেন কি বলছে, দি রিলেটিভ ইরর ই আর ইজ ইকুয়াল টু, দি রিলেটিভ ইরর ই আর ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখেন পার্সেন্টেজ এফ, এই পার্সেন্টেজ এফ এ কে বসবে, ই আর এর মান বসবে। তো ই আর এর মানটা দেখেন বসে গিয়েছে, ই আর এর মানটা বসে গিয়েছে। আর এখানে যে ফুল স্টপটা আছে সেই ফুল স্টপটা এই যে এখানে বসে গিয়েছে। এরপর দেখেন দি পার্সেন্টেজ ইরর ইপি ইজ ইকুয়াল টু, তো দেখেন দি পার্সেন্টেজ ইরর ইপি ইজ ইকুয়াল টু, তাহলে এই যে পার্সেন্টেজ এফ আছে, পার্সেন্টেজ এফ এর জায়গায় ইপি এর মান বসবে, এখানে ইপি এর মান বসে গিয়েছে। বসে যাওয়ার পরে এবার দেখেন এখানে পার্সেন্টেজ ফুল স্টপ, সরি এখানে আরেকবার ভুল হয়েছে আমাদের। তো সেই ভুলটা আগে চলেন দেখে আসি কি ভুল করছি আমরা। সেটা হচ্ছে যে এখানে পার্সেন্টেজ কিন্তু সরাসরি প্রিন্ট করতে পারবে না, স্ট্রিং এর মধ্যে যদিও লিখেছেন স্ট্রিং এর মধ্যে পার্সেন্টেজ কে প্রিন্ট করতে পারে না। পার্সেন্টেজ কে প্রিন্ট করতে হলে এই যে যেমন ইন্টার ব্যাকস্ল্যাশ এদেরকে প্রিন্ট করতে পারে না, ইন্টার কে প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ এন দিতে হয়, পার্সেন্টেজ কে প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ পার্সেন্টেজ দিতে হয়। তাহলে এখন আবার বিল্ড করি। ওকে কমপ্লিট, এবার রান করি। আমরা যে মান দিয়েছিলাম সেই মানটাই ইনপুট দিচ্ছি। দেখেন এখন বলছে দি পার্সেন্টেজ ইরর ইপি ইজ ইকুয়াল টু, তাই না? তো এখানে দেখেন লিখেছে দি পার্সেন্টেজ ইরর ইপি ইজ ইকুয়াল টু, যে পার্সেন্টেজ এফ এর জায়গায় ইপি এর মানটা বসে গেছে। তো এই যে ইপি এর মানটা বসে গেছে, অর্থাৎ দেখেন এই সংখ্যাটাকে 100 দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটাই কিন্তু পাই। তারপরে এখানে পার্সেন্টেজ বসার কথা ছিল, ফুল স্টপ বসার কথা ছিল, সেটা বসেনি। তো সেটা কেন বসেনি সেটার কারণ আরেকবার দেখে আসি চলুন। কি বলে, হ্যাঁ আমরা সম্ভবত এটা পেয়েছি যে পার্সেন্টেজ প্রিন্ট করার জন্য আমাদের যেটা লাগে পার্সেন্টেজ দুইবার লিখতে হয়, তাহলে সেটা পার্সেন্টেজ, দেখেন এখানে দুইবার পার্সেন্টেজ মানে কিন্তু দুইটা পার্সেন্টেজ প্রিন্ট করবে না। তো পার্সেন্টেজ দিয়ে কিন্তু আমরা কি প্রকাশ করছি দেখেন, এই যে কোন ধরনের নাম্বার প্রিন্ট হবে, কোন ধরনের নাম্বার এখানে স্ক্যান হবে, সেগুলো কিন্তু আমরা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। অর্থাৎ যে এই ধরনের নাম্বার স্ক্যান হবে, এই ধরনের নাম্বার প্রিন্ট হবে, এগুলো পার্সেন্টেজ দিয়ে আমরা দিচ্ছি। সো পার্সেন্টেজ যদি প্রিন্ট করতে হয় আমাদের, যে পার্সেন্টেজ দুবার লিখলে একটা পার্সেন্টেজ সেভ করলাম আমরা। এরপরে আমরা বিল্ড করলাম, ওকে কোনো ভুল নেই। আপনারা দেখছেন কিন্তু বিল্ড করলে কিন্তু অনেক রকমের ভুল আমাদের প্রোগ্রামে আছে, কিন্তু বিল্ড করলে ধরা পড়ছে না। আসলে বিল্ড করলে যে ভুলগুলো ধরা পড়ে, যে ভুলগুলো আগেই আহ, যে সি প্রোগ্রাম সেখানে বলে দেওয়া থাকে, অর্থাৎ আমরা যে কম্পিউটার যে সফটওয়্যারটি ইনস্টল করেছেন এই সফটওয়্যারে কিছু ভুলের কথা বলা রয়েছে, যদি 100টা ভুলের কথা ভুলে যাই তো আপনার এই 100 ধরনের ভুল ধরতে পারবে, তার বাইরে কোনো ভুল ধরতে পারবে না। তো আমরা মোস্ট
কমনলি যেসব ভুলগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত আমরা বিল্ড করার মাধ্যমে ধরতে পারি, আর এক্সেপশনাল ভুলগুলো ধরতে পারি না। যেমন এখানে কিছু ভুল আমরা ধরতে পারি নেই। এরপরে যখন প্রোগ্রামটা রান করি, আমরা যে মানগুলো ইনপুট দিয়েছিলাম সেগুলো ইনপুট দেবো, 2.12345, 2.123। এরপরে দেখেন দিয়ে দিয়েছে the percentage error EP is equal to, the percentage error EP is equal to, তারপরে পার্সেন্টেজ এফ এর জায়গায় কি বসবে, ইপি এর মান। দেখেন ইপি এর মান বসে গেছে। তারপরে কি হয়েছে, দুইটা পার্সেন্টেজ মানে কি একটা পার্সেন্টেজ প্রিন্ট করতে হবে, এখানে একটা পার্সেন্টেজ প্রিন্ট হয়েছে। তারপরে দেখেন এখানে ফুল স্টপ আছে, তো সেই ফুল স্টপটাও এখানে প্রিন্ট হয়েছে। তাহলে আজকের প্রোগ্রামটা আশা করি শেখা গিয়েছে। তা আজকের লেকচারটা এই পর্যন্ত। তো আজকে আমরা 3 থেকে 4টে ল্যাবের সমান পরিমাণ ল্যাব করেছি। 3টে প্রোগ্রাম, এই ভিডিওতে 3টে প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামগুলোতে 4টে ল্যাবের সমান ল্যাব করা হয়েছে। তাহলে আজকে এখানে শেষ করছি।